Oh, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। hello. হ্যালো, This Yes. call is now being recorded. শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলেন। কালকে ফোন করেছিলেন, বলেন কি বলছিলেন? কালকে ফোন করেছিলাম। জি, কে বলছেন গো? আপনি কালকে মাগরিব পরে ফোন করেছিলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ বলেন। বলেন কিসের জন্য ফোন করেছিলেন? আমি কিসের জন্য আপনারাই বাহাত করছিলেন তো ওই জন্য। তো কি বিষয়ের জন্য ফোন করেছিলেন ওটা বলেন। কি বিষয় না, আপনি মাজার পূজারি আরো বিভিন্ন রকম কমেন্ট করেছেন, তার মধ্যে নাম্বার চাওয়া হলো, তারপরে আমি কমেন্ট করেছি? নাম্বার দিচ্ছেন। আমি কমেন্ট করেছি? হ্যাঁ অবশ্যই। এটা তো মিথ্যাচার হয়ে গেল ভাই। প্রথমেই আমি তো এখন পর্যন্ত কোনো কমেন্টই করিনি এই বিষয়ে। কোনো কমেন্ট করেননি তা আপনার নাম্বার কি করে আমার কাছে আসলো? ওটা আর আমি এই কিভাবে বলবো ভাই? দাঁড়ান দাঁড়ান, আপনি এটা মিথ্যা কথা বলছেন, বুঝতে পারলেন কি না? আচ্ছা, তাহলে একটা মোবাইলা হয়ে যাক। যদি আমি কমেন্ট না করি তাহলে একটা মোবাইলা করে নেন একটা। আমি বলছি আমি কমেন্ট করিনি, আপনি বলছেন কমেন্ট করেছেন, তাহলে বলে দেন যে মিথ্যাবাদীর উপর আল্লাহ লানত হোক, আমিন বলেন। অবশ্যই মিথ্যাবাদের উপরে তো লানত আছে। হ্যাঁ, বাস আর আমি আপনাকে এটা দেখিয়ে দিচ্ছি, দাঁড়ান 1 মিনিট। ভাই। ওটা আমি নয়, ওটা আমার নম্বর দেওয়া হয়েছে আপনাকে, কেউ হয়তো বা দিয়েছে, কিন্তু ওটা আমি মানে আপনাকে আপনার কমেন্ট আইডি করিনি। থেকে আপনার আইডি থেকে হচ্ছে উত্তরবঙ্গ মাজার পূজারি ওটা ওরকম আমার আইডি নাই। আমার আইডির নাম হচ্ছে লাবিব আল যখন হাসান। আপনার আইডি যখন আপনার আইডি নেই তখন আমি এই আইডিতে এই নাম্বার এই আইডিতেই আমি যখন হাই পাঠালাম আপনি নাম্বার পাঠালেন। কে? আমি তো নম্বর পাঠাইনি তাহলে আপনাকে, এই আপনি আইডি আপনার ডাইরেক্ট কাছে ফোন করলেন, তারপর আপনাকে আমি বললাম যে এখন আমি পড়াচ্ছি, ঠিক আছে, পরে কথা হবে। তো এই আইডিটা আপনার কাছে গেল কি করে? আরে ভাই, আমি তো কমেন্টই করিনি আপনাকে সম্ভবত। এই তো কমেন্ট শুনেন আছে, শুনেন, আমি শয়তান বলছি, তাহলে কথাটা আপনাকে আমি বলছি, ঠিক আছে? এই তো কমেন্ট করা আছে, শয়তান খুশি হবে খুব। আরে ভাই, এটা কি? আমি এইগুলো কমেন্ট করিনি। আর কথাটা শুনেন, সম্ভবত উনি আছেন শিলিগুড়ির, মুন্না বলে নাম আছে, সেই মনে হচ্ছে আপনাকে মানে আমার নম্বর দিয়েছে, বাস এতটুকুই। আপনার নাম্বার আপনি আমাকে দিয়েছেন কালকে। আমি নম্বর দিইনি আপনাকে। আপনি কালকে আমাকে সরাসরি ফোন করেছিলেন মাগরিব পর, তখন আমি ছাত্র পড়াচ্ছিলাম, দিয়ে আমি বললাম যে আপনাকে আমি পরে ফোন করব, আমি এখন পড়াচ্ছি ছাত্রকে, এই কথাটা আপনাকে আপনি আমি তো বলেছি আমি। মিথ্যা কথা বলছেন, আপনি তো মেসেঞ্জারে আমাকে আরে বললেন ভাই, যে আমি মিথ্যে কথা বলিনি তো। বলেন না, ওই জন্য তো বলছি যে মুবাহালা হয়ে যাক। যদি আমি মিথ্যে কথা বলি তাহলে আমার মৃত্যু হবে, আর যদি আপনি মিথ্যে কথা বলেন তাহলে আপনার মৃত্যু হবে। চলেন মুবাহালা করে তাহলে নেন একটা। আপনাদের তাহলে না, একটা আপনাদের মুবাহালা আহলে করে নেন। হাদিসের মধ্যে শুনেন শুনেন, আপনাদের আহলে হাদিসের মধ্যে এইরকম মানুষগুলো কেন পাওয়া যায় যে নিজে বাহাস করতে পারবে না, যার তার নাম্বার দিয়ে আরে যাকে ভাই, তাকে হানাফিদের ফাঁসা? মধ্যে তো এগুলো পাওয়া যায় কেন? হানাফিদের মধ্যে এগুলো আমাদের মধ্যে তো ওই আমাদের কাছে এর প্রমাণ অনেক আছে। আচ্ছা, কি বলতে চাইছেন? মূল মাসালাতে আসেন, যেহেতু আমাদের নামাজের সময় হয়ে আসছে। আচ্ছা, মূল মাসালাতে আসেন। শুনেন আমার কথা শুনেন, আপনাদের মধ্যে এগুলো মানুষ পাওয়া যায় কি করে যে হানাফিদের মধ্যে এরকম অনেক মানুষ পাওয়া যায়, ঠিক আছে, যারা নিজেরা বাহাস করতে পারবে না, এসে কমেন্টে লাফালাফি করে, তখন তাদের অন্য মুফতির সাহেবের নম্বর দেয়, যেমন মুফতি জাহাঙ্গীর আলমের নম্বর দেয়, আরো মুফতি গুলজারের নম্বর দেয়, আরো অনেকেরই নম্বর দেয়। না তাহলে না আমি কি বলবো ভাই বলেন? না, আপনি জাহিলের কাছে প্রশ্ন করলে গেলে তো হবে। আর এখানে একদম ক্লিয়ার লেখা আছে উত্তরবঙ্গ মাজার আরে পূজারি ভাই, ওটা আমি নয় প্রোগ্রাম। বলছি তো আপনাকে, তো 100 বার বলছি আমি নয়। আচ্ছা মেনে নিলাম যে আপনি না, তো আপনি বাস মানতে হবে আপনাকে। আমি নয় তো আপনি আপনাকে মানতে হবে না? আমি তো মোবাইলের চ্যালেঞ্জও করছি আপনাকে এই বিষয়ে। তো আপনি মাঝখানে আসলেন কি করে ভাই? তো আমি কিভাবে বলবো? আপনি আমাকে সরাসরি ফোন করলেন, কালকে কি আপনি আমাকে ফোন করেননি বলেন? কালকে তো নাম্বার আমাকে এই নাম্বারটা দেওয়া হলো এই আইডি থেকে, উত্তরবঙ্গ মাজার তো পূজারি প্রোগ্রাম। উত্তর, ওইটা আমার আইডি নয়। আমার আইডির নাম আপনাকে আমি সরাসরি বলে দিচ্ছি, আমার আইডির নাম হচ্ছে লাবিব আল হাসান। লাবিব আল হাসান। তো যাই হোক, আমাদের 2 জন মৌলানা ছিল, আচ্ছা, শিলিগুড়ি ছিল। হ্যাঁ, তো কি বলতে চাইছেন আপনি? ওনাদের সঙ্গে আচ্ছা, বিভিন্ন রকম মানে যেমন আপনার তাই দাবি ওনারা কি? বলে আপনার দাবি মাজার। কি যে কবর পাকা করা যাবে? আমার কাছে তো অবশ্যই যাবে, যদি না আচ্ছা, যায় তাহলে। একটা কোরআন হ্যাঁ বলেন। সুন্নাহ থেকে একটা দলিল দেন তো। কোরআন শোনা পরে এবার শুনেন আমার কথা শুনেন, যদি না না যায় না তো না, আপনার যাবে যখন আপনি বলেছেন, তখন একটা দলিল দেন। কোরআন সুন্নাহ এসব পরে শুনেন না আমার না, কথা শুনেন, এসবই তো যদি আগে। না কোরআন যায় সুন্নাহকে আপনি পরে বলছেন মানে? তার মানে আপনার কাছে শুনেন। কোরআন সুন্নাহর কোনো দামই নাই? আচ্ছা আপনি মানেন যে কবর ফাঁকা করা যাবে না? আপনার নজদিক আমার দাবি হচ্ছে যে কবর পাকা করা যাবে না। আপনার দাবি হচ্ছে যাবে, দলিল আপনাকে লাগবে।
আচ্ছা আচ্ছা, আপনার দাবি হচ্ছে যে আপনার যে কিনা যাবে না, ঠিক আছে কিনা, মেনে নিলাম যে যাবে না, হুম আপনারটাই মেনে নিলাম। হুম এবং আপনার যে কিনা হাদিসও আমি জানি, আমি পড়েছি, বুখারী শরীফ, মুসলিম শরীফ এসবে লেখা রয়েছে, আমি জানি। হুম। হুম তা আপনার যে রুদ্দুল মুহতারে লেখা রয়েছে, কিন্তু আপনি যখন বলছেন যে পাকা করা যাবে না, তো আপনি আহলে হাদিস না কি আগে একটু বলেন। আমি আহলে সুন্নাত ওয়াল জামাআহ অনুসারী, বলেন। আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত? হুম আহলে সুন্নাত ওয়াল জামাতে তো এরকম কোনো কিছু নেই। আপনি কোন মাদ্রাসা থেকে ফারিক আছেন? আচ্ছা, আপনি বলছেন যাবে, আমাকে আমাকে সরাসরি আপনি দলিল দেন। যদি আহলে সুন্নাত ওয়াল আপনি জামাত, দলিল দেন, আমি মেনে নেব, কোনো কথা নেই। আমি কোথা আপনাকে থেকে তো আমি ফারাগাত দলিল করেছি না দেবো। করেছি ওটা আমার ব্যক্তিগত ব্যাপার। আপনি আমাকে দলিল দেন যে কবর পাকা করা যাবে, বাস আমি মেনে নেব। কোরআন সুন্নাহ থেকে দলিল দেন। আমি আপনাকে তো দলিল দিব, তো আপনি তো কোরআন আমাকে শরীফ দলিল পড়তে দেন, পারবেন না, আমি আপনি আপনাকে আমাকে দলিল দলিল দিব। দেন। আরবিতে লেখা আছে ভাই, জি, তো আরবি লেখা আছে, আপনি কি আরবি পড়তে পারবেন যে আমি আপনাকে আরবি দিব? তা আপনি আরবিতে বলেন, অসুবিধা নেই আমার। তো আপনি পারবেন তো? আমি পারি না পারি, আপনি দলিল তো আমাকে দেন। দলিল তো আমি আপনাকে দিব, আপনি আগে বলেন কোন মাদ্রাসাতে লেখাপড়া করেছেন। মাদ্রাসা জামিয়া আসারিয়া ইউপিতেও লেখাপড়া করেছি, পিচকুড়িতেও লেখাপড়া করেছি। পিচকুড়ি যেটা শেখ আব্দুল হামিদ মাদানীর মাদ্রাসা আছে। তারপরে আপনার ঝাড়খণ্ডের মধ্যে যে মাদ্রাসা আছে, মাদ্রাসা মোহনপুর, সেখানেও পড়ালেখা করেছি। এবার বলেন। মাদ্রাসা মহানপুর গ্রামের নাম আছে? হ্যাঁ, মোহনপুর গ্রামের নাম। গ্রামের নাম আছে, আচ্ছা। তো ফারিক কোথায় থেকে আছেন আপনি? ফারিক মোহনপুর থেকে আছি, বলেন। মানপুর থেকে আছেন, তো ফারিক মানপুর থেকে আছেন, সনদ একটু দিবেন আমাকে। আরে ভাই, হোয়াটসঅ্যাপ করুন। সনদ ঠিক আপনাকে আমি দিয়ে দেবো। আপনি কোথা থেকে ফারাগাত করেছেন, আপনি সনদটা দেন তো। আমি আপনাকে সনদ দিচ্ছি, এক্ষুনি দিয়ে দিচ্ছি আমি হ্যাঁ, দেন সনদ। সনদ নেন দেন। আপনার WhatsApp। আর আমি আপনি, আপনার হ্যাঁ, WhatsApp-এ দিয়ে আপনাকে আমি দিচ্ছি। সনদ দিয়ে দেবো হোয়াটসঅ্যাপে, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি দলিলটা আমাকে দেন আগে। তো শুনেন, না না, আপনি কবর যখন পাকা করা যাবে ওই দলিলটা দেন। আমি আপনাকে না, কি বলছি কবর শুনেন, পাকা আপনি করা যাবে যখন ওই দলিলটা দেন। তার মানে আপনার কাছে দলিল নেই, এই জন্য আপনি এদিক ওদিক মানে আমার পালিয়ে কাছে বেড়াচ্ছেন। শুনেন, না না, আমার কাছে কবর এমন পাকা করা দলিল যাবে, আমাকে আছে একটা যে সরাসরি দলিল দেন। আপনাকেও কবর দেব, আর আপনাকেও কবর দেব দলিল দিয়ে। কবর আপনার আর আল্লাহ আপনি যে হযরতকে দেন, আর আপনার আল্লাহ হযরতকে কবর দিয়েই দিয়েছি, শুধু আপনি বাকি আছেন শুনেন, এখন, ঠিক আছে। আপনি যে না না, মহানপুর আপনি এখন মাদ্রাসা বাকি আছেন, করেছেন, আপনাকে ওই কবর দেবো, এই জন্য বন্ধুগুলা, আপনি দলিল দিতে পারেন না। আর দলিল দিতে না পারলেই আমার আপনাকে কথা কবর দেবো। শুনেন, আপনি আমার কথা দলিল দিতে না পারলে আপনাকে শুনেন। কবর দেবো। একটা দলিল দেন যে কবর পাকা করা যাবে, কোনো কথা নেই আমি আপনার তো সাথে। দলিল দিব, কিন্তু আপনি আমাকে সনদ দেন আগে, আরে তারপরে ভাই, আপনার আপনাকে আগে আমি দেব। সনদ দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি কবর পাকা করা আপনি যাবে এটা বললেন আপনি, তার মানে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এক ধাপ আগে গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কবর পাকা করা যাবে না, আপনি বলছেন কবর পাকা করা যাবে। নাউযুবিল্লাহি মিন জালিক। শুনেন, ভাই, একটা দলিল দেন আমাকে, কোনো কথা নেই আপনার সাথে, কোনো কথা নেই। বাসের কবর পাকা করা আছে। আরে ভাই, কে তখন কি আপনার করেছে ওটা ছাড়েন, যাবে তার দলিলটা দেন আমাকে। যাবে, দলিল তো আমি দিব, কিন্তু তো আগে দেন। আপনার মতগুলা আরে ভাই, দলিলটা দেন, কোনো কথা নেই আপনার সাথে, কবর পাকা করা যাবে, দলিলটা দেন। আমার কথা শোনেন আগে আপনি। আরে ভাই, আমার সানাদের সাথে কোনো কিছু যায় আসে না। আর এখন একটা সহি হাদিস প্রমাণ করতে গেলে আমার সানাদ লাগবে না। সানাদ হাদিসেই লেখা আছে, ওই সানাদই সহি জয়ীফ হয়, ঠিক আছে। আমার সানাদ লাগবে না। তো আপনি যে কবর পাকা করা যাবে এই কথা বললেন, এই কথা দলিলটা দেন আমাকে। কথা ঘোরাইয়েন না আপনি, আপনি আমার না, কথা কথা শোনেন। ঘোরাচ্ছেন আমি। ভাই, আপনি দলিল আমার নিয়ে কথা কথা হবে। শোনেন আগে। ভাই, দলিল নিয়ে কথা হবে। আমার ভাই কথা ভাই, শোনো, আপনি দলিল দিয়ে দেন, পুরো ঝামেলাই খতম। আমার কথা শোনো আগে আপনি। আমি বলতে চাচ্ছি যে আপনি যে মাদ্রাসাতে লেখাপড়া করছেন কিনা, তো সেই মাদ্রাসার স্টাফ গুলো কিরকম, যে আপনাকে এই ব্যাপারে লেখাপড়া করাইনি? আপনার স্টাফ গুলো কিরকম, আপনার ওস্তাদ কিরকম, যে হাদিস থেকেও আপনাকে হাদিসের বিরুদ্ধে কথা বলতে শিখাচ্ছে? নাউযুবিল্লাহি মিন যালিক। আপনার স্টাফ গুলোকে, আপনার ওস্তাদ গুলো কেমন, যে হাদিস টনটনে একদম সহি হাদিস আছে বুখারী মুসলিমে, তারপরে আপনার ওস্তাদ আপনাকে হাদিসের বিরুদ্ধে কথা বলতে শিখাচ্ছে? কোন কোন মুহাদ্দিস আপনাকে এই ক্ষমতা দিল যে হাদিসের বিরুদ্ধে কথা বলেন? ভয় হয় না অন্তরে আপনাদের? আপনি আচ্ছা আচ্ছা ভাই, একটা হাদিস দেন, একটা হাদিস। আর আপনাকে আমি হাদিস দিয়ে দিচ্ছি, নেন। আমি আপনাকে হাদিস দিচ্ছি, নেন। কবর পাকা করা যাবে না, আমি হাদিস দিচ্ছি। একটা বলেন, 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 হাদিস বলেন, আমার কাছে আছে, হাদিস বলেন। যাবে না এরও দলিল আছে, পাকা করা যাবে এরও দলিল আমার আরে কাছে ভাই, আছে। পাকা করা যাবে ওর দলিলটা তো আমাকে দেন। আপনাকে তো আমি দলিল আপনাকে দিব না, আপনার ওস্তাদ গুলোকে দিব। আরে ভাই, আমার ওস্তাদকে দিতে হবে না, আপনি আমাকে দেন। আপনি আমার কাছে আপনি মাথা নত করবেন। আপনি দলিলটা তো দেন আমাকে। আপনার বুকে ক্ষমতা হয় না যে এখন পর্যন্ত দলিলটা দিই।
9 মিনিট আপনার কথা হয়ে গেল, ওস্তাদ কিন্তু এখন জানে দলিল না, দিতে পারেন না। আপনাকে মাদ্রাসাতে পড়িয়েছে যখন, তো এই ব্যাপারে আরে ভাই কেন আপনি দলিলটা তো দেন, আপনি দলিল দেন, যদি দলিল সহি হয়ে যায় আমি মেনে নেবো। আমি তো বলছি, আমি তো আপনাকে দলিল তো আর দিয়ে আমি দিব। দলিল দেবো, যদি সহি হয় তো আপনি মানবেন বলেন? না না, আমি না আপনাকে বলছি আমি সহি দলিল তো দেবো, অবশ্যই যদি মানবো। সহি হয় তো আপনি যে মানবেন আপনি বলেন? শোনেন আমার কথা শোনেন, এক মিনিট। আপনার যে ওস্তাদ রয়েছে, যার কাছে আপনি লেখাপড়া করেছেন, সে এই ব্যাপারে কেন আপনাকে বুঝায়নি কিংবা কেন আপনাকে পড়ায়নি? হয়তো আপনার ওস্তাদ জানে না। তো যদি না জানা থাকে তো আর আপনার ওস্তাদ এতগুলো সহি বুখারী মুসলিমে হাদিস আছে যে কবর পাকা করা যাবে না, এই ব্যাপারে আপনার ওস্তাদ কেন আপনাকে হাদিস বুঝায়নি? আর হাদিস থেকেও কি আপনার ওস্তাদ গুলো অন্ধ ছিল? আমি তো জানি, আর আমাকে তো আপনি হাদিস বলছেন যে ভাই। কবর পাকা করা যাবে, ওর জবাব আমার কাছে আছে, আপনি বলেন তো, বললেই তো আপনি ধরা খাবেন, এই জন্য বলার সাহস পর্যন্ত পাচ্ছেন না। কবর এই পাকা জন্য করা যাবে না, এই ব্যাপারেও হাদিস আমার কাছে আছে। এই যে দেখেন, তার মানে স্বীকার করছেন যে কবর পাকা করা যাবে না, আলহামদুলিল্লাহ এই হাদিস আছে, তার মানে আপনি স্বীকার করে নিলেন। আলহামদুলিল্লাহ, এটাই আপনাকে আমি স্বীকার করাতে চাইছিলাম, যে আপনি স্বীকার তো করেন যে কবর পাকা করা যাবে না, এই মর্মে হাদিস আছে। আলহামদুলিল্লাহ, আপনি এতটুকু এখন স্বীকার করলেন। আস্তে আস্তে লাইনে আসবেন, যখন আপনি দলিল দিতে যাবেন ধরা খাবেন, তখন ঠিক লাইনে আসবেন। আচ্ছা একটা দলিল দেন। পাকা করা যাবে এই ব্যাপারেও তো আছে না ভাই। তো কবর পাকা করা যাবে দলিল কোথায় আছে? আছে, দলিল আছে। কোথায় আছে? তোমার ওস্তাদের, তোমার স্টাফের নাম। আরে ভাই কোথায় আছে দলিল দেন না। তোমার আরে ভাই আমার স্টাফের কাছে যেতে হবে না, আমার ওস্তাদের কাছে যেতে হবে না, আপনার মতো মুরিদের জন্য আমি যথেষ্ট আছি। শোনো আমি কি বলছি। আরে ভাই আমাকে দলিল দেন, আমার ওস্তাদের কাছে যেতে হবে না আপনাকে, আপনি ধরা খেয়ে গেছেন। আমি ধরা খাইনি। আরে শোনো আমাকে, আপনি আপনি আমাকে শোনেন। মুকাল্লিদের কথা শুনে হাসি লাগছে, একটা দলিল দিতে পারছে না, আর আমি দলিল দিয়ে দিচ্ছি, নিয়ে নেন দলিল। সহি মুসলিম দ্বিতীয় খণ্ড 667 পৃষ্ঠা, হাদিস নম্বর 977, ফুয়াদ আব্দুল বাকির নুসখা, জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইউজাসসাসাল কবর ওয়া আন ইউকআদা আলাইহি ওয়া আন ইউবনা আলাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর পাকা করতে, কবরের উপর বসতে ও কবরের উপর গৃহ নির্মাণ করতে নিষেধ করেছেন। সহিহ মুসলিমের হাদিস। সহিহ মুসলিম হাদিস নাম্বার কত? 977 নম্বর হাদিস, ফুয়াদ আব্দুল বাকির নুসখা। আছে তো, সহিহ মুসলিম হাদিস 970 এ আছে। জামিআ তিরমিজি হাদিস নাম্বার। হ্যাঁ, তার মানে সহিহ হাদিস থেকেও আপনার ওস্তাদ আপনাকে সহিহ মানে হাদিস অস্বীকার করাচ্ছে, একটু ভয় হয় না আল্লাহকে? না, সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 3225 এ আছে, কিন্তু এসব আছে আমি তো মানি যে আছে, কিন্তু হ্যাঁ, আপনাকে মানতে তো হবেই, যখন হাদিস আছে তখন আপনাকে মানতেই হবে। পাকা করারও আছে। আপনি পাকা করার হাদিস দেন না আমাকে, পাকা করার হাদিস দেন, কেন দিচ্ছেন না? আপনি আপনার যে কিনা ভাঙার হাদিস দেখে নিলেন, পাকা করা যাবে না এই হাদিস দেখে নিলেন, আর পাকা করা যাবে এই হাদিসটা আপনি দেখতে পান না। তো আপনি ওই হাদিস বললেই আপনি ধরা খাবেন, ওর জবাব আমার কাছে আছে, আপনি বলেন না শুধু। আপনি তো কানা দাজ্জাল যে আপনি হাদিস। আরে ভাই কানা দাজ্জাল আপনি, হাদিস আছে আপনি বলেন, আপনি বলেন কি দলিল দিবেন আর কোথা থেকে দলিল দিবেন সব আমার জানা আছে, যেমন দলিল দিবেন তেমন আপনাকে ধোলাই দেবো। একবার তো বলেন, শুধু দলিলগুলো বলেন। আপনি আপনার মতো মৌলভী সাহেব আমাকে, আপনার মতো মুন্সি, ওই জন্য আপনার মতো জাহেল এখন পর্যন্ত আমাকে দলিল দিতে পারে না, সাহসটা হয় না। ওই জন্য তো বলছি আপনার ওস্তাদের নাম্বার আরে দেন। ভাই আর আমার আপনি ওস্তাদ ছাড়েন, আমাকেই দলিল দেওয়ার আপনার সাহস হয় না, আমার ওস্তাদের কাছে যাবেন। আপনাকে আমি মূর্খর সঙ্গে শোনেন, মূর্খর সঙ্গে কোনোদিন বাহাত হয় না। যদি আমরা জানি মুকাল্লিদরা মূর্খ হয়। ইমাম ইবনে আব্দুল বার রাহমাহুল্লাহ জামে বায়ানুল ইলমি ওয়া ফাজলিহি গ্রন্থের 987 নম্বর পৃষ্ঠাতে স্পষ্টভাবে লিখে দিয়েছে যে মুকাল্লিদ জাহেল হয়, ঠিক আছে, আর এই ব্যাপারে কারো ইখতিলাফই ছিল না। তা আপনি মুকাল্লিদ, আপনি জাহেল, এই ব্যাপারে কোনো ইখতিলাফই নেই। আচ্ছা শুনেন আমার কথা শুনেন। হ্যাঁ, বলেন। স্কুলের বাচ্চা যদি ওস্তাদকে বলে যে এটা জিনিস করতে হবে, এটা হচ্ছে ভুল, একটা জাহেল যদি ওস্তাদের সাথে বলে যে ঝগড়া করব, বিতর্ক করব, তো এটা কি মানাই? গাধা যদি বলে যে আমি বাঘের সাথে লড়াই করব, তাহলে এটা কি মানাই? আরে ভাই, আরে ভাই তুমি কি মুলবি? আরে ভাই আপনি কি মুলবি? মূর্খ জাহিল কানা দাজ্জাল আমাদের সঙ্গে আমাদেরকে ডিস্টার্ব করে লাভ হচ্ছে। জাহেল কথাকার এখন পর্যন্ত দলিল দিতে পারে না, আর এইগুলো জাহেল কানা এগুলো বলতে পারছে ঠিকই, কিন্তু একটা দলিল দিতে পারে না। বুকে দম থাকলে একটা দলিল দেন না। আপনার কাছে কি দলিল আছে দেখেলি, একটা দলিল দেন। দলিল দেন, আপনাকে আমি মূর্খকে কি দলিল দিব? আরে ভাই আপনি দলিল তো দেন, আপনি আমার সাথে এখন হাদিস নিয়ে কথাই বললেন আর আপনি মূর্খ বলে দিচ্ছেন, লজ্জা লাগে না আপনার? আপনাকে আমি দলিল দিয়েছি। আপনি বাগদাদি কায়দা পড়েছেন, আলিফ বা পড়েছেন আপনি? আরে ভাই আপনি আলিফ বা নিয়ে পড়ে থাকেন, আপনাকে হাদিসের দিকে আসতে হবে না, কোনো এগুলো মুকাল্লিদের কাজ নয়।
এই জন্য বলি ভাই আপনি বেশি লাফালাফি করিয়েন না, ঠিক আছে? আপনি মুকাল্লিদ আছেন, মুকাল্লিদই থাকেন। আপনাদের আহলে হাদিসের মধ্যে আপনার যে কিনা আপনি বাগদাদি কায়দা দেখে পড়তে পারবেন না, এটা আমার চ্যালেঞ্জ থাকলো। আপনি আমার সামনে বসে নুরানি কায়দা পড়তে পারবেন না, আপনাকে চ্যালেঞ্জ করে দিলাম আমি। আপনাকে আমি চ্যালেঞ্জ করে দিলাম, আপনি আমার সামনে বসে নুরানি কায়দা পাঠ করতে পারবেন না, পড়তে পারবেন না। আপনি আমার অ্যাকসেপ্ট করেন যে আপনি আপনি বাগদাদি কায়দা আপনি আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেন যে আপনি নুরানি কায়দা পড়তে পারবেন না। আপনি অ্যাকসেপ্ট করেন যে আপনি নুরানি কায়দা পড়তে পারবেন না। বাগদাদি কায়দা পড়ে নেবেন। আপনি না দেখে আলিফ থেকে ইয়া পর্যন্ত বলেন তো দেখি। না আমি না 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 না, আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়েন তো দেখি। পারবেন না আপনি? আলিফ থেকে ইয়া পর্যন্ত আপনি পাঠ করতে পারবেন না, পড়েন দেখি। আমি আপনাকে ধরলাম, আরে কামাতা যাবে না, আমি আপনাকে ধরলাম। জাহেল কোথাকার, আলিফ থেকে ইয়া পর্যন্ত জানে না আর বিতর্ক করতে আসছে। ই নাকি আবার হানাফিদের অনেক বড় বিতর্কিক, হানাফিদের অনেক বড় মুনাজির। বাপ রে বাপ, একটা দলিল দিতে পারে না, পেটে 2 লাখ মারলে আলিফ বের হবে না আর সে আবার বিতর্ক করবে। আপনি যে এখন বললেন যে আমি হানাফি, তো আপনি ফের হানাফির বিপক্ষে বলছেন মানে? আমি কখন বলেছি হানাফি? মিথ্যাবাদীর উপর আল্লাহ লানত। কানটা আপনি পরিষ্কার করবেন। আমি একবারও বলিনি যে আমি হানাফি। আপনি বললেন না যে আমি আহলে সুন্নাত ওয়াল জামাত? হ্যাঁ, আমি আহলে সুন্নাত ওয়াল জামাত। তো কি হয়েছে? আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে বলা হয়? যে হানাফি তাকেই তো বলা হয়। হানাফিকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলা হয়েছে, এটা ধারণা ভুল। হানাফিরা এমন আছে যে হানাফিরা সুন্নাতের উপর অনুসরণ করেন। আপনাকে দেখাবো আমি। আচ্ছা, পায়ের সাথে পা মিলানো সুন্নাত, নামাজে পায়ের সাথে পা মিলানো সুন্নাত। আপনি এই সুন্নাত মানেন না। কথাই আপনি পেয়ে গেলেন। সহিহ বুখারী খুলেন, 725 নম্বর হাদিস খুলেন। আমাকে খুলতে হবে না। আর হানাফি যদি দেখতে যান তো আপনাদের হানাফির মধ্যে যে কবরগুলো যে পাকা করা হয়েছে, কবরগুলো ভাঙেন না কেন? আমাকে এটা ওটা মূল দলিল নয়। কি করা হচ্ছে তো কথা মানে বলছি যে আপনাকে কেউ ধরে মদ গেলাচ্ছে। শুনুন 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 শুনুন, আপনাকে কেউ ধরে শুকরের গোশত ভক্ষণ করাচ্ছে, এর অর্থ এটা নয় যে আপনি মুসলিমের শুকরের গোশত ভক্ষণ করছেন, এই জন্য এটা শুকরের গোশত ভক্ষণ করার দলিল হয়ে গেল। এটা আমাদের দলিল নয়। কোরআন হাদিসে কি বলা হয়েছে ওটা আমাদের মূল দলিল। আপনার মূল আরে দলিল জাহেল কথাকার, এতটুকু আপনার জানা নেই যে কে কি করছে ওটা দলিল নয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে, আল্লাহ তাআলা কি বলেছে, এটা মূল দলিল। এটা আপনার জানা নেই। কার কি করা হচ্ছে ওটা আমাদের দলিল নয়। আপনার বাড়ির খবরটা নেন। আরে ভাই, আমার বাড়ির খবর কি নেবো ভাই? ভাই আপনি একটা আমাকে দলিল তো দেন যে কবর পাকা করা যাবে, একটা দলিল দেন। আগে আপনি কবর ভাঙেন যান, যে আগে আপনার কাছে দলিল আছে কি? কবর পাকা করার দলিল আছে কি? কবর পাকা করার দলিল আছে কি? শেখ মোহাম্মদ ইবনে সালের কবরটা ভাঙেন। আরে ভাই, কবর পাকা করার দলিল আছে কি? কবর পাকা করার দলিল আছে কি? কবর পাকা করার দলিল আছে আমার কাছে, কিন্তু আগে আপনি জান যে যদি কবর পাকা করার দলিল থাকে তাহলে দেন। শুনেন শুনেন, কবর পাকা করার যদি দলিল থাকে তাহলে আমাকে দেন। ইনশাআল্লাহ আমাদের বাড়ির আশেপাশে যতগুলো কবর আছে সবগুলোকে পাকা করব। দেন দলিল দেন। আপনার বাবার কবরটাকে আপনি আগে ভাঙেন। আরে ভাই, আমার বাবা মৃত্যুবরণ করেনি। আপনার বাবার কবরটাকে আগে ভেঙে আসেন। ওই টাকা ইনকাম করার জন্য, ওই টাকা ইনকাম করার জন্য মাজার খুলে বসে আছেন। কিন্তু শেখ আব্দুল আজিজ ইবনে বাজের কবরটাকে ভাঙেন। আরে ভাই, আপনি একটা আমাকে দলিল দেন যে কবর পাকা করা যাবে, একটা দলিল দেন। আরে ভাই দেখেন দেখেন, আমি আপনাকে বলি যে কবর পাকা করা যাবে, একটা দলিল দেন। বাস দলিল দিলে তো খেলা খতম ভাই। তা আপনি দলিল দিতে পারছেন না। যেমন আপনাকে আমি দলিল দিলাম সহিহ মুসলিম থেকে, ঠিক আছে, 974 নম্বর হাদিস থেকে যেমন আপনাকে আমি দলিল দিলাম। আচ্ছা শুনেন শুনেন, যদি কবর পাকা করা জায়েজই হয় তাহলে আপনার আকাবির কি লিখছে দেখেন, যে আপনার আকাবির লিখছে সাধারণ মুসলমানদের কবরকে পাকা করা বা এর ওপর। শুনেন শুনেন শুনেন, জাল হক বইয়ের লেখক আহমদ ইয়ার খান নাইমি, জাল হক বইয়ের 2য় খণ্ড 93 পৃষ্ঠাতে লিখছে যে সাধারণ মুসলমানদের কবরকে পাকা করা বা এর ওপর গম্বুজ তৈরি করা যেহেতু অনর্থক সেহেতু নিষেধ। তো সাধারণ মুসলমানের কবর কেন ভাই পাকা করা যাবে না? যখন আছে তো তোমার না না, সাধারণ কবর পাকা, সাধারণ মানুষের কবর পাকা করা যাবে না, এটা আপনার আকাবির লিখেছে। তাহলে আপনার আকাবিরের কবরকে আগে ভেঙে আসেন। মুকাল্লিদ কোনদিন মুফতি হয় না। আপনারা কেউ মুফতি নয়, আপনারা সবাই সাধারণ মানুষ, আপনারা সবাই সাধারণ মুসলমান। তাহলে আপনাদের কবরকে আগে ভাঙতে হবে। আমার কাছে সনাতন রয়েছে ভাই, আমি সনাতের সঙ্গে কথা বলছি। দেখেন, শেখ আব্দুল আজিজ ইবনে বাজের কবর আপনি যান যে ভেঙে দেন। আচ্ছা চিন্তা করেন না, আলা হযরতের কবর একদিন ভাঙবো ইনশাআল্লাহ। আমরা আলা হযরতের কবরটাকে আগে ভাঙবো ইনশাআল্লাহ, চিন্তা করেন না।
আপনার কোমরের পাকা বাতা যে আছে এটা সোজা থাকবে না। চিন্তা করিয়েন না, যেদিন ঈসা আলাইহিস সালাম আসবে সেদিন তার কবরটাকে উড়িয়ে দিবে, চিন্তা করিয়েন না ইনশাআল্লাহ। যেদিন ইসলামের শাসন আহলে হাদিসদের উপর চলে আসবে ইনশাআল্লাহ একটাও কবর পাকা থাকবে না, সর্বপ্রথম আলা হযরতের কবরকে ভাঙা হবে ইনশাআল্লাহ, চিন্তা করিয়েন না। ধরতে যেও না, সব কারেন্টের তারকে দড়ি ভেবে ধরতে যেও না। আরে ভাই একটাও দলিল দিতে পারলেন না, একটাও দলিল দিতে পারলেন না, তো কেমন করে হবে ভাই? ভাই এই জন্য আমরা বলি হানাফি ধর্মটা চলে বিনা দলিলে, এই জন্য আমরা বলি যে হানাফি ধর্মটা চলে বিনা দলিলে। আমার কাছে আসো, বসো। এই যে লিটন একদিন আসছিল কালিয়াচকে, আস্তে আস্তে পালিয়েছে, জিজ্ঞাসা করো। আরে ভাই কত হানাফি আস্তে আস্তে আমাদের কাছ থেকে পালিয়ে গেছে, তার কোনো লিটন আমার কাছে ঘটনা। আস্তে আস্তে কালিয়াচক থেকে পালালো। আরে ভাই আমাকে একটা দলিল নেন। আচ্ছা ভাই, চার মাযহাব কি সত্য বারহাক? আচ্ছা চার মাযহাব কি বারহাক এটা বলেন। খবর ভাঙেন আগে আপনি। আরে ভাই চার মাযহাব কি বারহাক এটা বলেন। চার মাযহাব লয়, আপনি আগে শেখ আলবানির কবর ভাঙেন। শেখ আব্দুল আজিজ বিন শেখ বাজ আলবানির কবর পাকা করা নেই। কে বললো পাকা করা নেই? আমি বলছি পাকা করা নেই। পাকা করা আছে। নেই পাকা করা। আমি বললাম পাকা করা আছে। আচ্ছা একটা আপনি শেখ আলবানির কবরে গিয়ে লাইভ করে দেখান তো আমাদেরকে যে পাকা করা আছে। অবশ্যই পাকা করা আছে। তারপর নেই শেখ পাকা আব্দুল করা ভাই। আজিজ বিন বাজ আর আছে। যদি কেউ পাকা করে ওর দায়ভার আমরা নয়। শুনেন অনেকের দাপনের যদি কথা উঠে গেছে কেউ এখানে। পাকা করে দেয় তাহলে ওই দায়ভার আমরা নয়। যেমন আপনাকে বলি আমরা, যদি কেউ আপনাকে ধরে কেউ শুকরের গোশত খাওয়াচ্ছে, শুনেন ভাই, যদি আপনাকে কেউ জোর করে শুকরের গোশত খাওয়াচ্ছে এর অর্থ এটা নয় যে ইসলামের শুকরের গোশত খাওয়া হালাল হয়ে গেল, ঠিক আছে? এর অর্থ এটা নয়। যদি আপনাকে কেউ শুকরের গোশত খাওয়াচ্ছে আর আপনি শুকরের গোশত খেয়েও নিলেন, এর অর্থ এটা নয় যে ইসলামের শুকরের গোশত খাওয়া হারাম হয়ে গেল না হালাল হয়ে গেল, এর অর্থ এটা নয়। শুকরের গোশত খাওয়া যেমন হারাম, যদিও কেউ কবর পাকা করে তবুও সেটা হারাম। আপনি আমাকে উসুল বুঝাতে আসেন না। উসুল আপনি উসুল বুঝেন না, এই জন্য আপনাকে আমি উসুল বুঝাচ্ছি এটা। আমি উসুল কেন মুকাল্লিদ তো উসুল বুঝে না, আর মুকাল্লিদের কোনো উসুল হয় না, পড়া আছে। আর মুকাল্লিদের কোনো উসুল হয় না, এই জন্য মুকাল্লিদ উসুলও বুঝে না। আমাকে একটা দলিল দেন, দেখেন। আচ্ছা আপনাদের নিকটে চার মাযহাব বারহাক, তো শুনেন আপনাদের নিকটে চার মাযহাব বারহাক, তো ইমাম শাফি রাহমাহুল্লাহ তিনি বলছেন ওয়াকাদ রাআইতু মিনাল উলাতি মান ইয়াহদিমা বিমাক্কাতা মা ইউবনা ফিহা ফালাম আরাল ফুকাহা ইয়াইবুনা যালিকা। আমি প্রধান শাসকদেরকে দেখেছি মক্কায় কবরের ওপর বিল্ডিংগুলোকে ভেঙে ফেলতে। ইমাম শাফি দেখেছে মক্কায় ইমাম শাফির যুগে যতগুলো কবরে বিল্ডিং করা হয়েছিল, কবর পাকা করা হয়েছিল, সবগুলোকে ভেঙে দেওয়া হয়েছিল এবং ফুকাহাদেরকে তার ওপর কোনো আপত্তি করতে দেখিনি। আর ওই যুগে ইমাম শাফি রাহমাহুল্লাহর যুগে যতগুলো ফুকাহা ছিল কোনো ফুকাহা ইকরাম আপত্তি করেনি। কিতাবুল প্রথম খণ্ড 316 পৃষ্ঠা। যান এবার ইমাম শাফিকে কিছু বলে আসেন যান। আর ওই যুগে ইমাম শাফি রাহমাহুল্লাহর যুগে অনেক হানাফিও ছিল, কিন্তু কোনো হানাফি আপত্তি করেনি। আমার কথা শুনবেন তো আপনি? আচ্ছা আপনি দলিল দিবেন, তাহলে আপনার কথা শুনবো। আপনি দলিল নেন, আপনি দলিল নেন। আমার কথা শুনুন। আপনি দলিল দেন কবর পাকা করা যাবে, দলিল দেন। আপনি দলিল দেন, কোনো কথা শোনা হবে না, আপনি দলিল দেন। আপনি আমার কথা শুনেন। আপনি বলছেন কবর পাকা করা যাবে না, আমি মেনে নিলাম। হ্যাঁ আপনাকে মানতে হবে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আপনি মেনে নিলেন যে কবর পাকা করা যাবে না। আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত আপনাকে আমি এটাই বলছিলাম, 23 মিনিট কথা হয়ে গেল, আপনাকে আমি এটাই বুঝাতে চেয়েছিলাম যে কবর পাকা করা যাবে না। সুম্মা আলহামদুলিল্লাহ আপনি মেনে নিয়েছেন, বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা শুকরিয়া দর্শক মণ্ডলী, এই ব্যাটা মেনে নিয়েছে যে কবর পাকা করা যাবে না। আর ইমাম শাফি রাহমাহুল্লাহ তো স্পষ্টভাবে বলে দিয়েছে যে ওয়াকাদ রাআইতু মিনাল উলাতি মান ইয়াহদিমু বিমাক্কাতা মা ইউবনা ফিহা ফালাম আরাল ফুকাহা ইয়াইবুনা যালিক। আমি প্রধান শাসকদেরকে দেখেছি মক্কায় কবরের ওপর বিল্ডিংগুলোকে ভেঙে ফেলতে এবং ফুকাহাদেরকে তার ওপর কোনো আপত্তি করতে দেখিনি। ইমাম শাফি রাহমাহুল্লাহ বলছে, মানে ইমাম শাফি রাহমাহুল্লাহর যুগে যতগুলো কবর পাকা করা হয়েছিল সবগুলোই ভেঙে দেওয়া হয়েছিল। আর ফুকাহা ইকরাম, ইমাম শাফি রাহমাহুল্লাহর যুগে যতগুলো ফুকাহা ইকরাম ছিল, কোনো ফুকাহা ইকরাম কোনো আপত্তি করেনি যে কবর পাকা করা যাবে না, এটা কেউ আপত্তি করেনি। জি শুক্রিয়া, জাজাকুমুল্লাহ খাইরান ওয়া হাসানাল জাজা। জি শেষ পর্যন্ত আমাদের মুকাল্লিদ ভাই মেনে নিয়েছে যে কবর পাকা করা যাবে না, এই ব্যাপারে হাদিস আছে।